আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না। মা বাবা মা ছেলে আমার ওয়াইফ আমরা যাচ্ছি। হ্যাঁ এই দেশে গ্রামের বাড়ি উদযাপন করবো। ভালোই লাগতেছে কিন্তু লঞ্চ অনেক দেরিতে আইছে। আমরা এই জায়গায় শেয়ারি খেয়ে চলে আসছি, কিন্তু লঞ্চ আসছে 11:30টার পর। এই তো আর তারপরও জায়গা পাই নাই, যেটুকু পাইছি তারপর ভালোই লাগতেছে। গ্রামের বাড়ি সবার সাথে ঈদ করবো, ঈদ উদযাপন করবো, ভালোই লাগতেছে। হ্যাঁ কালকে বলে একটা দুর্ঘটনা ঘটছে, 2জন লোক বলে মারা গেছে। ঠিক আপনি দেখেন এই লঞ্চটা আসছে, মনে করেন লোক আমরা কিন্তু এই যে শেয়ারের টেমে আইছি আইয়া দাঁড়াই রয়েছি, পাই নাই জায়গা, কিন্তু অথচ লঞ্চের ভিতরে উঠতে দেয় যে সিট নাই, সিট সব বুকিং হয়ে গেছে কাপড় দিয়া, মনে করেন বেড় দিয়া লাগছে দিয়েছে, কিন্তু আমরা তো মনে করেন উঠছি, উঠে সিট পাই নাই, যেটুকু পাইছি এটুকুর ভিতরে চলছে না। এই তো দেন এই যে যাত্রী বেশি হুড়োহুড়ির কারণে আগে উঠতে চায়, এই জন্যই তো পরে কালকে দুর্ঘটনা তো সাইড দিয়ে উঠে গেছে, দেখে পড়ে গেছে, এটা গেছে। হ্যাঁ মানুষ মনে করেন সতর্ক করে গেলে সমস্যা হয় না, কিন্তু হয়তো অসতর্ক মূলক গেছে, লগ লগ 2টা দুর্ঘটনা হয়ে গেছে, আমরা কালকে দেখছি। আচ্ছা ঠিক আছে। যাত্রীদের যত বলতেছে যে আপনারা টপ থেকে নেমে যান, যাত্রীরা নামে না। যাত্রীরা চেষ্টা করতেছে আরো গ্যাদারিং গ্যাদারিং করে টপ সাথে একটা দুর্ঘটনা ঘটলে সারা জীবনের পরিবারের কান্না। তা আমরা চাই না পারাবাড়ি করে হোস্তাহাসি করে একটা দুর্ঘটনা ঘটুক। আগামীকালকে একটা দুর্ঘটনা ঘটছে, এক ফ্যামিলির 4জন মারা গেছে অলরেডি। এখন আমরা চাই না যে এভাবে আরো ফ্যামিলি চলে যাক। ঈদ ঈদ তো সবার জন্য আনন্দ, তাই না? এখন আমরা চাই সবাই যাক দেশে, কিন্তু ধীরে সুস্থ যাক। 2 দিন আগ পিছ তো সবাই যেতে পারবো, সবাই আসতে ধীরে যাক। কিন্তু এই একটা দুর্ঘটনা, কালকে 4জন লোক মারা গেছে, কত পরিবারের কান্না। এভাবে পারাবাড়ি না করে ধাক্কা ধাক্কি না করে সবাই আস্তে আস্তে যাক, আমরা সবাই এটা চাই। সতর্ক না থাকার কারণে, চাপাচাপির কারণে লঞ্চ, এই আপনার যত মাইক দেওয়া করি যে আপনারা পল্টনের সাইডে যাবেন না, তত পল্টনের সাইডে যায়, তাড়াহুড়া করে লঞ্চে উঠতে চায়। আমরা যত বলি যে আপনারা পল্টনের পিছনে আসেন, তত তার এই দুর্ঘটনার কারণে কালকে 4জন লোক মারা গেছে। বারবার বলা সত্য, এরা কোনো কোনো জনগণের মানে না। আমরা অনেকবার সতর্ক করছি, কিন্তু এরা কোনোদিন শোনে না। এদের ইচ্ছা মতো আমরা যদি ফিরেতে যাই তো আমাদের মারতে আসবে, এই পরিস্থিতি এদের। এরা এরা কোনোদিনই মানে না। আমরা কালকে আমরা দুর্ঘটনা আমরা দেখি নাই, কারণ আমরা আমরা ওটা পিছনে করছি, আমরা পরবর্তীতে হয়তো ভিডিওতে দেখছি, আমরা প্রথমে এটা দেখিনি। তারপরে আমরা হাসপাতাল আমরা গেছি, দেখছি রুগী যে অবস্থা। হ্যাঁ কিন্তু আমরা প্রথমে তো আমরা পিছনের ঘটনা আমরা কেমনে দেখবো? এত লস ছিল প্রায় আমাদের কালকে 135-34টা লস গেছে, পিছনের ঘটনা তো আমরা কি বলতে পারবো? আমরা ওই সময় দেখিনি, পরবর্তীতে আমরা দেখছি যে ঘটনা ঘটছে। এটা আর একটা সচেতনতার অভাব। মানুষের যদি না বোঝে যে জীবনের চেয়ে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটা যদি না বোঝে তাহলে কি করে? আমরা চেষ্টা করতেছি যাতে নিরবিচ্ছিন্ন ভাবে যারা যাইতে পারে, সুন্দর আনন্দ ভাবে ঈদ করতে পারে, এটা ঠিক আছে। কিন্তু আমরা কতটুকু পারছি এটা বুঝাইতে পারতাছি, এরা আর বলতে পারে। আমরা চেষ্টা করতেছি যাতে সুন্দরভাবে ঈদ করতে পারে। ঈদ হলো আনন্দ, সেটা যদি দুঃখের বেদনা নিয়ে আসি তা তো হইল না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।